बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। वेलकम माय डियर स्टूडेंट। आमी रुमाना ताबास्सुम, इंस्ट्राक्टर इलेक्ट्रनिक्स, कुड़ीग्राम पलिटेक्निक इन्स्टिट्यूट। सुप्रिय शिक्षार्थीबृंद, कुड़ीग्राम पलिटेक्निक इन्स्टिट्यूटर पक्ष थेके आमी रुमाना ताबास्सुम इंस्ट्राक्टर তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বর্তমান বিশ্বে করোনার প্রাদুর্ভাবে ছেয়ে গেছে, আমাদের বাংলাদেশেও সেটা ব্যতিক্রম নয়। আমাদের স্বাস্থ্যবিধি মেনে সামনে এগিয়ে যেতে হবে, মাস্ক পরতে হবে, বাইরে গেলে বাইরে থেকে ফেরত এসে 20 সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধুতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সেই সাথে আমাদের পরিবারকেও স্বাস্থ্যবিধি মেনে চলতে সাহায্য করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, आज आमी तुम्हारे जे विषयटी पढ़ाबो सेटार नाम बेसिक इलेक्ट्रनिक्स, अर्थात इलेक्ट्रनिक्स सम्पर्के बेसिक धारणा। तुम्हारा स्क्रिने देखते पाच्छो सबजेक्ट कोड देওয়া আছে, सबजेक्टर नाम देওয়া আছে এবং डिपार्टमेंट देওয়া আছে। এই সাবজেক্টটি ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল প্রথম পর্বের ছাত্রছাত্রীর জন্য। সাবজেক্ট কোডটি তোমরা একটু খেয়াল করো। প্রথমে আছে 6, তারপরে 6, 8, 1, 1। প্রথম 6টি তোমরা 16 প্রবিধানের এর জন্য। 68 এটি ইলেকট্রনিক্সের টেকনোলজি কোড 1, এটা হচ্ছে ইলেকট্রনিক্সের প্রথম ডিপার্টমেন্টাল সাবজেক্ট এবং পরের 1টি প্রথম পর্বে পড়ানো হয় দেখে এটি। এই সাবজেক্টের মার্কস ডিস্ট্রিবিউশন, এই সাবজেক্টটি পুরো 150 মার্কসের। এটাকে ক্রেডিট হিসাবে ভাগ করা হয়, পার ক্রেডিট 50। যেহেতু এটা 3 ক্রেডিটের সাবজেক্ট, এজন্য 3 × 50 সমান 150। পুরো সাবজেক্টকে দুইটি অংশে ভাগ করা হয়, একটা হচ্ছে থিওরি, অন্যটি প্র্যাকটিক্যাল। থিওরিটাকে আবার দুটো অংশে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কন্টিনিউয়াস, থিওরি ফাইনাল। থিওরি কন্টিনিউয়াস, যেটা সংক্ষেপে বলা হয় টিসি মার্কস। এখানে পুরো সেমিস্টারে ক্লাস টেস্ট, কুইজ টেস্ট এগুলো সম্মিলিতভাবে 20 মার্কস দেওয়া হয়। আর পর্ব সমাপনীতে তোমাদের 80 মার্কসের পরীক্ষা নেওয়া। প্র্যাকটিক্যালের ক্ষেত্রেও তাই, এখানে বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, বিহেভিয়ার আছে, আরও আদার্স বিষয় নিয়ে এই 25 মার্কস নির্ধারণ করা হয়। তারপরে আছে প্র্যাকটিক্যাল ফাইনাল। প্র্যাকটিক্যাল ফাইনাল থিওরির মতো এখানে 25 মার্কস রাখা হয়। এই হলো তোমাদের টোটাল মার্কস ডিস্ট্রিবিউশন। এবার আসো সাবজেক্ট ইন্ট্রোডাকশন, অর্থাৎ পুরো সাবজেক্টের মধ্যে আমরা কি কি পড়ব সেটার সংক্ষিপ্ত একটা পরিচিতি দেওয়া আছে। প্রথমেই আছে কালার কোড এবং সোল্ডারিং, সেমিকন্ডাক্টর, পিএন জাংশন ডায়োড, স্পেশাল ডায়োড এবং ডিভাইস। এছাড়াও আছে পাওয়ার সাপ্লাই, ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার, লজিক গেট, ইলেকট্রনিক মেজারিং অ্যান্ড টেস্ট ইকুইপমেন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কিছু রুলস আছে যেখানে আমরা সবসময় আমাদের যাতে আমরা ভালো থাকতে পারি এবং আমাদের যেন একটা ডিসিপ্লিন মেনটেন একটা জীবন লাইফ করতে পারি, সেজন্য আমাদের কিছু রুলস মেনটেন করতে হবে। এটা শুধু ক্লাসরুমের মধ্যেও না, এটা যদি আমরা মানতে পারি আমাদের ভবিষ্যতে এটা আমাদের সহায়িকা হিসাবে কাজ করবে। প্রথমেই বলছি, মোবাইল phones to be put on silent or vibration.
Phone calls will not be taken in the classroom. Don't speak each other during the session. Respect each other during the training. Have fun and learn new tricks. সাবজেক্ট ডিটেলস ডিসক্রিপশন। আমরা এই সাবজেক্টের মধ্যে কি কি বিস্তারিতভাবে জানব সেই বর্ণনাগুলো এখানে রয়েছে শিরোনাম হিসেবে। প্রথম অধ্যায়ে আমরা জানব ইলেকট্রনিক্স এবং মেজারিং ইকুইপমেন্ট। দ্বিতীয় অধ্যায় সেমিকন্ডাক্টর সম্পর্কে ধারণা। তৃতীয় অধ্যায় পিএন জাংশন ডায়োড। চতুর্থ অধ্যায় ডিসি সাপ্লাই, পাওয়ার সাপ্লাই। পঞ্চম অধ্যায় বিশেষ ধরনের ডায়োডের ধারণা। ষষ্ঠ অধ্যায় বাইপোলার জাংশন ট্রানজিস্টর। সপ্তম অধ্যায় অ্যাম্প্লিফায়ারের ধারণা। অষ্টম অধ্যায় ডিজিটাল ইলেকট্রনিক্স। কন্টেন্ট, মূলত আজকে আমরা কি কি ক্লাসে পড়া বিষয়ে জানব সেই কন্টেন্টগুলো এখানে দেওয়া আছে। প্রথমে ডিফাইন ইলেকট্রনিক্স, ডিসক্রাইব দ্য স্কোপ অফ ইলেকট্রনিক্স, describe the active and passive components used in electronic circuit, mention the function of resistor, capacitor and inductor in electronic circuit, list the things needed in soldering, mention the properties of a good soldered joint. বিষয় যেহেতু আমরা পড়ছি বেসিক ইলেকট্রনিক্স, আসলে ইলেকট্রনিক্সটা কি সেটা সম্পর্কে আমরা একটু জানি। আমরা জানি পদার্থের পরমাণু তিনটি, যথা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর ইলেকট্রনিক্স হচ্ছে বিভিন্ন পদার্থের ইলেকট্রন প্রবাহজনিত বিদ্যা। বর্তমানে সেমিকন্ডাক্টর জাতীয় পদার্থগুলোকে গবেষণার মাধ্যমে বিভিন্ন উপায়ে কার্যোপযোগী করে গঠন করা হয়, যাকে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট বা ডিভাইস বলে, যেমন ডায়োড, রেকটিফায়ার, ট্রানজিস্টর ইত্যাদি। স্কোপ অফ ইলেকট্রনিক্স, এমন কোনো ইঞ্জিনিয়ারিং নলেজ নেই যে যেখানে ইলেকট্রনিক্সের প্রয়োজন নেই। আমাদের প্রতিটা ক্ষেত্রে ইলেকট্রনিক্সের গুরুত্ব অতীব প্রয়োজনীয়। এছাড়াও অন্যান্য ক্ষেত্রে আমাদের ইলেকট্রনিক্সের প্রয়োজনীয়তা আছে, যেমন কেমিক্যাল, অ্যারিথমেটিক্যাল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার, সিভিল, অটোমোবাইল ইটিসি। Active and passive components used in electronic circuit. Active components. Active components include amplifying component such as transistor, tunnel diode, etc. Passive component. Passive components include two-terminal component such as resistor, capacitor, inductor, etc. প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা রেজিস্টারের নাম অনেকেই শুনেছো। আসলে রেজিস্টারটা কি আমরা এটা একটু জানি। কারেন্ট প্রদানের উদ্দেশ্যে যে ডিভাইসটি ব্যবহার করা হয় সেটাকে আমরা রেজিস্টার বলে থাকি। রেজিস্টারের যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে একটি কারেন্ট প্রবাহে বাধা প্রদান করে তাকে রেজিস্ট্যান্স বলে। এর এককটা হচ্ছে ওহম। আমরা স্ক্রিনে দেখো, আমরা বিভিন্ন ধরনের রেজিস্টার দেখতে পাচ্ছি। ইলেকট্রনিক সার্কিটে 4 ধরনের রেজিস্টার ব্যবহার করা হয়: কার্বন কম্পোজিট রেজিস্টার, কার্বন ফিল্ম রেজিস্টার, মেটাল ফিল্ম রেজিস্টার, ওয়্যারউড রেজিস্টার। ইলেকট্রনিক সার্কিটে রেজিস্টারের ব্যবহার: অ্যাম্প্লিফায়ার, রেকটিফায়ার, অসিলেটর, রেডিও, টেলিভিশন, অল ইলেকট্রনিক সার্কিট। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি রেজিস্টার কাকে বলে। এখন দেখো কালার কোড রেজিস্টার। কালার কোডটা কি? এই যে রেজিস্টারের গায়ে দেখো বিভিন্ন রং আছে, এটাকেই বলা হয় কালার কোড, এবং প্রতিটা রঙের জন্য আলাদা আলাদা কোড রয়েছে। এই কোডগুলো গণনা করে আমরা রেজিস্টারের মান নির্ণয় করতে পারি, এটাকেই বলা হচ্ছে রেজিস্টারের কালার কোড। আমরা একটি উদাহরণের মাধ্যমে এই কালার কোড সম্পর্কে জানব। এখানে একটি চার্ট দেখা যাচ্ছে, দেখো
প্রথমে আমরা বাম পাশ থেকে শুরু করব। প্রথমে হলুদ রঙের একটা কালার আছে, এটাকে ফার্স্ট ব্যান্ড বলে, তারপর বেগুনি, তারপরে লাল, তারপরে এখানে এক ধরনের টলারেন্সের কালার থাকে। হাতের ডান পাশে দেখো এখানে একটা চার্ট করে দেওয়া আছে, প্রত্যেকটা কালারের জন্য আলাদা আলাদা মান আছে, এই মানগুলো আমাদের জানতে হবে। এখন দেখো মাঝখানে টলারেন্স বলে একটা চার্ট আছে, দেখো ব্রাউন 1%, রেড 2%, গোল্ড 5%, সিলভার 10%, আর নন মানে নো কালার যদি কোনো থাকে টলারেন্স, তাও সেটা হবে 20%। এই যে আমি টলারেন্স কথাটা বলছি, আসলে টলারেন্স জিনিসটা কি? টলারেন্স হচ্ছে একটা রেজিস্টারের মান মনে করি 4.7 কিলো ওহম। এখন বিভিন্ন কোম্পানি যখন এই রেজিস্টারগুলি যখন বানায় তখন এর মানের কম বেশি হয়। আমরা দেখে নিয়ে আসতেছি এটাতে 4.7 কিলো ওহমের রেজিস্টার, কিন্তু যখন আমরা মাপি তখন দেখা যায় যে কিছুটা কম বেশি হচ্ছে, যেমন 4.6 বা 4.5 এরকম মানের কম বেশি ভেরি করে। এই যে মানের যে কম বেশি এটাকেই বলা হচ্ছে টলারেন্স। আমরা একটু উদাহরণ দেখলে আমাদের বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে চার্ট করে দেওয়া আছে কোথায় কোন কালারের কোন মান সেটা ধরা হয় বা টলারেন্সটা কি। এখানে দেখো একটা রেজিস্টারের প্রথম ব্যান্ডকে ধরা হয়, প্রথম কালার যে আছে সেটাকে প্রথম ব্যান্ড বলা হয়, তারপরেরটা দ্বিতীয় ব্যান্ড, তৃতীয় ব্যান্ড, লাস্ট যে ব্যান্ড থাকে লাস্ট ব্যান্ডটা সাধারণত টলারেন্স থাকে। টলারেন্সের আগের যে ব্যান্ডটা থাকে তাকে মাল্টিপ্লায়ার বলে, অর্থাৎ গুণক ব্যান্ড থাকে। আগের যে ব্যান্ডগুলো থাকবে তার সাথে এই গুণক ব্যান্ডটা গুণ হবে, তারপরে তার সাথে টলারেন্স যোগ করা হবে। একটি উদাহরণ দেখলে আমাদের বিষয়টি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, একটি রেজিস্টারের গায়ে সবুজ, নীল, কমলা রঙের ব্যান্ড আছে, কিন্তু এদের কোনো টলারেন্স নেই। রেজিস্টারটির মান নির্ণয় করতে হবে। প্রথমেই দেখো প্রথমেই লেখা আছে কি? প্রথমেই লেখা আছে সবুজ, সবুজকে আমরা ধরে নিয়েছি প্রথম ব্যান্ড, এটাকে এ ধরে সবুজের মান হচ্ছে 5। এটা আমরা আগের যে চার্টটা দেখলাম এখানে দেখলে বুঝতে পারবো যে সবুজের মানটা বা কোডটা 5। পরের রং হচ্ছে নীল, একে ধরা হয়েছে দ্বিতীয় ব্যান্ড, একে বি দ্বারা ইন্ডিকেট করে সমান সমান নীলের কোড হচ্ছে 6। তৃতীয় রঙের ব্যান্ডটি যেটা আছে সেটা হচ্ছে সি, সমান সমান এই 3, অর্থাৎ কমলা রঙের ব্যান্ডের কোড হচ্ছে 3। নো কালার টলারেন্স, এখানে বলছে কোনো টলারেন্স নেই, এই জন্য আমাদেরকে এটা ধরে নিতে হবে এটা লাস্ট যে চতুর্থ ব্যান্ডটি আছে সেটা হচ্ছে নো কালার টলারেন্স। এটাকে ধরা হয়েছে ডি, এবং নো কালার টলারেন্সের একটা মান আছে সেটাকে বলা হয় ±20%। এখন আমরা গুণক ব্যান্ড যেটা সি বলা হচ্ছে এর সাথে আগের যে দুটো ব্যান্ড আছে সেটা গুণ করব, গুণ করার পর টলারেন্সের সাথে পার্সেন্টেজ করে যোগ বিয়োগ করব, তাহলেই আমরা কাঙ্ক্ষিত রেজিস্টারের মান বের করতে পারবো। এখানে প্লাস মাইনাস কেন করা হয়েছে? কারণ আমরা রেজিস্টারটি পজিটিভ মানও হতে পারে, নেগেটিভ মানও হতে পারে, কমে যেতেও পারে আবার বেড়ে যেতেও পারে। যদি আমার মানটা সর্বোচ্চ হয় তাহলে যোগ করতে হবে, যোগ করে যে ফলাফলটা পাওয়া যাবে সেটা আমাদের সর্বোচ্চ মান হবে, আর বিয়োগ করে যে ফলটা পাওয়া যাবে সেটা হচ্ছে সর্বনিম্ন। ক্যাপাসিটর, ক্যাপাসিটরের নাম অনেকেই শুনেছ, হয়তোবা নাম শুনেছ। দেখুন স্ক্রিনে আমরা কিছু ক্যাপাসিটরের ছবি দেখতে পাচ্ছি। ক্যাপাসিটর শব্দের অর্থ হলো ধারক, যে বস্তু কোনো কিছু ধরে রাখতে পারে তাকে ধারক বলে। ক্যাপাসিটর চার্জকে ধরে রাখতে পারে, তাই এর নাম ধারক বা ক্যাপাসিটর। স্ক্রিনে আমরা কিছু ক্যাপাসিটরের ছবি দেখতে পাচ্ছি। ইন্ডাক্টর, ইন্ডাক্টর বা আবেশ হচ্ছে পরিবাহী তারের একটি সাধারণ কুণ্ডলী বা কয়েল, যা এর মাধ্যমে প্রবাহিত কারেন্ট এবং বৈদ্যুতিক ফ্লাক্সের যে পরিবর্তনকে বাধা প্রদান করে।
অর্থাৎ যে ডিভাইস বা কম্পোনেন্ট কারেন্ট এবং ফ্লাক্স প্রবাহের যে কোনো পরিবর্তনকে বাধা প্রদান করে তাকে ইন্ডাক্টর বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের কিছু হোম টাস্ক দিচ্ছি, তোমরা একটু এগুলো আমি যে লেকচারগুলো দিলাম তা থেকে তোমরা এটা সলভ করে আমার ইমেল নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা পাঠিয়ে দিবে। আর তোমাদের যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে তোমরা আমাকে কমেন্টস করবে। দেখি আমরা হোম টাস্কে কি আছে। হোয়াট ইজ ইলেকট্রনিক্স? টু ইউজ the scope of electronics, what is active and passive components, what is resistor, capacitor and inductor. সোল্ডার, আমরা অনেকেই সোল্ডারের কাজ নাম শুনে থাকি, যে অনেক সময় আমরা বলে থাকি সোল্ডারিংটা করলেই এই কাজটা হয়ে যাবে কমপ্লিট। আসলে সোল্ডারটা কি সেটা আমরা জানি। সোল্ডার সাধারণত কোন পদার্থের দিয়ে তৈরি সেটাও দেখি। সোল্ডার, আমরা স্ক্রিনে একটা সোল্ডারিং করছে সার্কিটে, সেটা আমরা দেখতে পাচ্ছি। উত্তপ্ত সোল্ডারিং আয়রনের সাহায্যে এক খণ্ড নরম ধাতু বা শঙ্কর ধাতুকে গলিত অবস্থায় সংযোগস্থলে প্রয়োগ করে দুইটি ধাতু খণ্ডকে জোড়া দেওয়ার পদ্ধতি হচ্ছে সোল্ডারিং। অর্থাৎ এখানে দুইটা ধাতু খণ্ডকে জোড়া দেওয়ার পদ্ধতি যেটাকে বলা হয় এটাকে সোল্ডারিং বলে। এক্ষেত্রে নরম ধাতু বা শঙ্কর ধাতুটিকে সোল্ডার বা সোল্ডারিং লিড বলে। ইলেকট্রনিক কাজে ব্যবহৃত সোল্ডারিং লিডে সীসা ও টিনের অনুপাত 60:40। আমরা দেখতে পাচ্ছি একটি ছবি কিভাবে সোল্ডারিং করা হচ্ছে। এবার আসা যাক বিভিন্ন প্রকার সোল্ডারিং কৌশল, বিভিন্ন উপায়ে সোল্ডারিং করা হয় সেই টেকনিকগুলো। প্রথমেই আসি আধুনিক সোল্ডারিং টেকনিক। এই পদ্ধতিতে যে বোর্ডে সোল্ডারিং করতে হবে, প্রথমে সে বোর্ডের সোল্ডারিং করার স্থান ব্যতীত অন্য সকল স্থানে বিশেষ রাসায়নিক পদার্থের প্রলেপ দেওয়া হয়। এরপর বোর্ডটিকে এমন একটি পাত্রে ডুবানো হয় যাতে উত্তপ্ত এবং গলিত সোল্ডারিং থাকে, ফলে বোর্ডের নির্দিষ্ট স্থানেই কেবল মাত্র সোল্ডারিং হয়। কিন্তু রাসায়নিক এছাড়া আরও কিছু টেকনিক রয়েছে, যেমন বাথ টেকনিক, ওয়েভ টেকনিক। বাথ টেকনিক, যে টেকনিকে সোল্ডারিংয়ের জন্য নির্ধারিত বোর্ডটি গলিত সোল্ডার পাত্রে গিয়ে সোল্ডারকৃত হয়ে পূর্বে পথে ফিরে আসে তাকে বাথ টেকনিক বলে। ওয়েভ টেকনিক, যে টেকনিককে সোল্ডারিংয়ের জন্য নির্ধারিত বোর্ডটি গলিত সোল্ডার পাত্রে এক পথে গিয়ে সোল্ডারকৃত হয়ে অন্য পথে ফিরে আসে তাকে বলে ওয়েভ টেকনিক। দেখো আমরা কিছু দেখতে পাচ্ছি স্ক্রিনে। সোল্ডারের প্রকার দেখ। 1. রেজিন কোর সোল্ডার। 2. রেজিন কোরবিহীন সোল্ডার। তারের আকারে তৈরিকৃত যে সোল্ডারের রেজিন বা ফ্লাক্স কোর থাকে তাকে রেজিন কোর বা ফ্লাক্স কোর সোল্ডার বলে। রেজিন কোরবিহীন সোল্ডার। সোল্ডার সাধারণত তারের আকারে তৈরি হয়। যে সোল্ডারের ভিতরে রেজিনের কোর থাকে না তাকে রেজিন কোরবিহীন সোল্ডার বলে। এখন আমরা জানি একটা সোল্ডারিং করতে গেলে আমাদের কি কি যন্ত্রপাতির প্রয়োজন। প্রথমেই আমাদের লাগবে সোল্ডারিং আয়রন, দ্বিতীয় সোল্ডারিং ট্যাগ এবং সোল্ডার, তৃতীয় সোল্ডারিংয়ের জন্য ধাতব পদার্থ বা তার রেজিন। এখন আমরা জানি একটা ভালো বা আদর্শ সোল্ডারিং করতে গেলে আমাদের কি কি প্রস্তুতির প্রয়োজন। প্রথমে প্রাথমিক প্রস্তুতি। উপযুক্ত সোল্ডারিং আয়রন, সোল্ডার বা সোল্ডারিং লিড
এবং রজন নির্বাচন করে নিতে হবে। ইলেকট্রনিক কাজে ব্যবহৃত সোল্ডারিংয়ের আয়রনের পাওয়ার রেটিং 15 থেকে 30 ওয়াটের মধ্যে হলে ভালো হয়। তবে 25 ওয়াটের সোল্ডারিংয়ের আয়রনই ইলেকট্রনিক কাজে সচরাচর ব্যবহৃত হয়। সোল্ডারিং আয়রন টিপ এবং সংযোগস্থল পরিষ্কার করো। সেকেন্ড স্টেপ, সোল্ডারিং করার পূর্বে আয়রনের টিপ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। প্রয়োজনে সোল্ডারিং আয়রন টিপে গলিত সোল্ডার প্রয়োগ করে টিনিং করে নিতে হবে। এছাড়া কম্পোনেন্ট লিড ও সার্কিট বোর্ড ট্যাগ তারের সংযোগের ক্ষেত্রে তারের খোলা মাথা বা সংযোগস্থল ভোঁতা চাকু দ্বারা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তৃতীয় স্টেপে ঝালাই করা বা সোল্ডার লাগানো। উত্তপ্ত এবং পরিষ্কার করা সোল্ডারিং আয়রন সোল্ডার এবং রজনীর উপর ধরে সোল্ডার এবং রজন গলিত সোল্ডার এবং রজন সমবেত সোল্ডারিং আয়রন সংযোগস্থলে ধরে রজন এবং সোল্ডার সংযোগস্থলে লেগে যাবে। আমরা স্ক্রিনে দেখো সোল্ডারিংয়ের একটা ছবি দেওয়া আছে। লাস্ট স্টেজ সংযোগস্থল পরীক্ষা। সোল্ডারটা ঠান্ডা হলে জয়েন্টের দুই প্রান্তে সামান্য টান দিয়ে দেখতে হবে সোল্ডারিংটা ঠিক আছে কিনা। ঠিক না থাকলে পুনরায় সোল্ডারিং করতে হবে। সোল্ডারিং খুব বেশি বা কম দুটোই খারাপ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমি কিছু হোম টাস্ক দিচ্ছি তোমাদের। প্রথমেই আছে আমরা যতটুকু পড়লাম এর মধ্যে প্রথমেই আছে ইলেকট্রনিক কাজে ব্যবহৃত সোল্ডারিং আয়রনের ওয়াট কত হয়। দ্বিতীয়, সোল্ডারিংয়ের সময় রেজিন ব্যবহার করা হয় কেন। সোল্ডারিং আয়রন কি, এর পাওয়ার রেটিং সাধারণত কত হয়। সোল্ডারিংয়ে আয়রনের সাহায্যে সোল্ডারিং করার নিয়ম চিত্রসহ বর্ণনা। আদর্শ বা ভালো সোল্ডারিংয়ের পদক্ষেপ সমূহ। আমরা যা দেখতে পাচ্ছি এটা আমাদের উপরের যে লেকচার আছে তা থেকে আমরা উত্তরগুলো খুঁজে পেতে সাহায্য হবে। তোমরা আমাকে আমার ইমেল নাম্বার দেওয়া আছে, তোমরা অবশ্যই এই হোম টাস্কগুলো করে আমার ইমেলে পাঠাবে। কোনো সমস্যা বা থাকলে তোমরা কমেন্টস করতে পারো। নেক্সট ক্লাসে আমরা যেটা টপিকস পড়ব সেটা হচ্ছে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর এগুলো কি এবং এদের উদাহরণ ও ব্যবহার। মৌলের পারমাণবিক গঠন। বহুল ব্যবহৃত সেমিকন্ডাক্টর জার্মেনিয়াম এবং সিলিকন এর পরমাণু গঠন। কন্ডাক্টর, ইনসুলেটর এবং সেমিকন্ডাক্টরের এনার্জি ডায়াগ্রাম সহ এদের মধ্যে পার্থক্য। কোভ্যালেন্ট বন্ড, ইলেকট্রন, হোল এগুলো কি এটা সম্পর্কে জানব। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি একটু আবার রিভিউ করতে চাচ্ছি। আমরা প্রথমে কি থেকেই আবার শুরু করছি। প্রথমেই আছে আমাদের কি, এই চ্যাপ্টারে আমরা যা জানতে পারলাম ইলেকট্রনিক্স কি, স্কোপ অফ ইলেকট্রনিক্স, প্যাসিভ কম্পোনেন্ট, অ্যাক্টিভ কম্পোনেন্ট, রেজিস্টার, রেজিস্টারের কালার কোড, রেজিস্টারের মান নির্ণয় কীভাবে করতে হয়, সোল্ডারিং, সোল্ডারিংয়ের ধাপসমূহ এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টস করতে পারো বা আমাকে ইমেল করতে পারো। থ্যাংক ইউ এভরিবডি।